আপনি কি কখনো নিজেকে বলেছেন আমি একেবারে অলস হয়ে গেছি? তাহলে আজ এমন লাগছে কেন? এই ভিডিওটা যদি আপনি একটু মন দিয়ে দেখেন তাহলে আপনি আর নিজেকে দোষ দিবেন না। কারণ অলসতা আমরা যেটা ভাবি আসলে অনেক সময় সেটা না। আমি ছোটবেলা থেকেই শুনে আসছি অলসতা কিছুই না, বড় হলে সবকিছু ঠিক হয়ে যায়। ইচ্ছা থাকলে সব উপায় হয়। তাই যখন কাজ করতে মন চায় না তখন আমরা চুপচাপ নিজের উপর রাগ ছাড়ি। কিন্তু এখানে একটি ভুল আছে। একটা সময় ছিল সকালে উঠতাম, টেবিলে বসতাম, সবকিছু সামনে, কাজও আছে, কিন্তু হাত নড়তো না। মনে হতো এখন না, একটু পরে। এই একটু পর থেকে সারাদিন চলে যেত। রাতে নিজের দিকে তাকিয়ে একটু খারাপ লাগতো। আমি ভাবতাম আমি বুঝি অলস হয়ে গেছি, কিন্তু আসল কারণটা তখন বুঝিনি। একটা জিনিস বুঝতে হবে, আপনার মস্তিষ্ক আপনাকে কষ্ট দিতে চায় না। নতুন কাজ মানে ভুল হতে পারে, চাপ আসতে পারে, তাই সে চুপচাপ বলে এখন না, পরে করলেই হবে। এটা অলসতা না, এটা ভয়। আমরা নিজের সাথে কি করি জানেন? বলছি আজ সব শেষ করে ফেলবো। এই কথা শোনার সাথে সাথে মস্তিষ্ক ভয় পায়। সে ভাবে এটা অনেক, ফলে শরীর ভারী লাগে, মন পালাতে চায়। আমরা ভাবি আমি অলস। না, কাজটা শুধু অনেক বড়। এই কথাগুলো কি চেনা? এতদিনে কিছুই পারলাম না, আমাকে দিয়ে কিছুই হবে না। এই কথা শুনে মন আর কিছুই করতে চায় না। মনে রাখবেন, ভয় পেলে কেউ এগোতে পারে না। এখন একটু ছোট কথা শুনুন। আপনাকে নিজেকে বদলাতে হবে না, শুধু শুরু করুন। আজ পুরো কাজ না, শুধু 2 মিনিট। শুরুটা এভাবেই। মস্তিষ্ক পছন্দ করে, শেষের কথা পরে হবে। একটা কথা জানেন কি? সব মানুষই অলস হয়, সবাই। তফাৎ একটাই, কেউ নিজেকে বুঝে, কেউ নিজেকে দোষে। আজ থেকে নিজেকে বলবেন না আমি কিছুই পারি না, বলবেন আমি একটু ভয় পাচ্ছি। এই কথাটা নিজের সাথে ব্যবহার করেই দেখুন। এই ভিডিওটা যদি আপনার মনের কথা বলে তাহলে আপনি একা না। এই চ্যানেলে আমরা নিজের বিরুদ্ধে না গিয়ে নিজের দাঁড়ানোর কথা বলি, নিজের পাশে দাঁড়ানোর কথা বলি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি শেয়ার করতে পারেন এমন কাউকে যে নিজেকে ভেঙে ফেলছে অলস ভেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।